বিকেল ৪টার সময় ভোট গ্রহণ শেষ হয়, পরবর্তীতে গণনা করার প্রক্রিয়াটি শুরু হয় এবং এরপরই কিন্তু এলইডি স্ক্রিনে সেই লাইভ দেখানো হচ্ছিল বা সরাসরি সম্প্রচার করা হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই এলইডি স্ক্রিনটি বন্ধ হয়ে যায়। ফলে শিক্ষার্থীরা কিন্তু উত্তেজিত হয়ে পড়ে এবং তারা বলছেন যে এলইডি চালু করতে হবে অথবা গণমাধ্যম কর্মীদের যে ভোট গণনা স্থল যেখানে রয়েছে সেখানে তাদেরকে যেতে দিতে হবে। তো এই নিয়ে আসলে মূলত উত্তেজনা চলছে কার্জন হলের সামনে। তো 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 আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আসলে এখানে সংকটটা কি তৈরি হয়েছে। আসলে এখানে আমাদের যখন আমরা আসলাম তখন এলইডিটা অন ছিল, তারপরে হঠাৎ করে এলইডি অফ হয়ে যায়। 5-7 মিনিট ধরে আমরা জানি না আসলে ভেতরে কি হচ্ছে। এখানে তো এলইডি অফ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। আমরা কি জানতাম যেটা কন্টিনিউয়াস চলতে থাকবে, কিন্তু এখানে আসলে এখন হয়তো বা এলইডি চালু করছে, কিন্তু মাঝখানে কি হয়েছে এটা তো আমাদের জানা নাই। এটা আমরা জানতে চাই যে আসলে মাঝখানে এটা কি হয়েছে। নির্বাচন কন্ট্রোলারকে বাইরে এসে কারণ দর্শানো লাগবে যে এই কারণে 20 মিনিট ধরে এলইডি বন্ধ ছিল, এবং সেই কারণ যে আসলে যৌক্তিক তাদেরকে প্রমাণও করতে হবে। তা না হইলে এখানে যে কোনো দল প্রেডিকশনের বাইরে গেলেই নির্বাচন বানচালের কথা বলবেই, যে স্বাভাবিকভাবে এখানে আপনার পক্ষপাতিত্বমূলক কিছু হয়েছে আর কি। তো ভোট গণনা নিয়ে তোমাদের মধ্যে কোনো সংশয় তৈরি হয়েছে কিনা? স্বাভাবিকভাবে হইতেই পারে, কারো কাছে মনে হইতে পারে এটা স্বাভাবিকভাবে কোনো একটা টেকনিক্যাল ইস্যু, আবার কারো কাছে মনে হতে পারে যে এখানে আপনার কোনো তৃতীয় পক্ষ হয়তো বা আপনার ডাকসুকে বানচালের চেষ্টা করতেছে বা কোনো একটা ভুয়া ফলাফলের দিকে ধাবিত হচ্ছে আর কি, এমন হইতেই পারে। এই কারণে আমরা বলবো কার্জন হলে যে নির্বাচন কন্ট্রোলার রয়েছে তাকে বাইরে এসে যথাযথ কারণ দর্শানো লাগবে যে এই কারণে 20 মিনিট ধরে এলইডিটা বন্ধ ছিল, এটাই। তো শুনছিলেন আপনারা যে আসলে এলইডিটা যে বন্ধ ছিল সে বন্ধ হবার প্রেক্ষিতে মূলত যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু উত্তেজিত হয়ে পড়েন। তারা এই কার্জন হলের যে ভোট গণনা কক্ষটি ছিল সেখানে তারা এসে যে ফটকের সামনে তারা হট্টগোল করেন এবং তারা উত্তেজিত হয়ে পড়েন। এর প্রেক্ষিতে আমরা যতটুকু খবর পাচ্ছি যে এলইডি স্ক্রিন যেটি রয়েছে সেটি আসলে চালু করা হয়েছে। তো আপনাদের জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে ফলাফল যখন গণনা করা হবে তখন এলইডি স্ক্রিনে সরাসরি সেটি দেখানো হবে সবাইকে। তো ভোট গ্রহণ শেষ হবার পরে এই এলইডি স্ক্রিনটি কিন্তু চালু হয়ে গিয়েছিল। পরবর্তীতে প্রায় 20 মিনিটের মতো এলইডি স্ক্রিনটি বন্ধ ছিল এবং কিছুক্ষণ আগে এলইডি স্ক্রিনটি কিন্তু আবার চালু হয়েছে। তো শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন যে আসলে এই 20 মিনিট কেন এই এলইডি স্ক্রিনটি বন্ধ ছিল সেটি আসলে তারা দাবি করছেন এবং তারা বলছেন যে কোনো পক্ষই যাতে ফলাফলটি যাতে বানচাল করতে না পারে বা ডাকসু যে গঠিত হতে যাচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সেটি যাতে বানচাল কেউ করতে না পারে তৃতীয় পক্ষ, সেটি তারা কিন্তু দাবি করছেন।